আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই কেকের রেসিপি। এখন পর্যন্ত যারা মালাই কেকটা না খেয়েছেন আসলেই মিস করেছেন। এই কেকের বানানো অনেকটাই সহজ আর খেতে অসাধারণ মজা, যেটা আপনারা না খেলে বুঝবেন না। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে আমি শেয়ার করছি। আর আজকের কেকটি আমি ইলেকট্রিক বিটার ছাড়া করে দেখাবো। হ্যান্ড হুইস্কের মাধ্যমে আপনারা চাইলে স্পঞ্জি কেক এভাবে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিব হাফ কাপ পরিমাণের ময়দা। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি এবং হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 8/1 চা চামচ বেকিং সোডা। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে টেস্টটা ভালো আসে। আর এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিব। আমি 2 থেকে 3 বারে চেলে নিয়েছি। এখন আমি এখানে একটি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে কুসুমটা আলাদা করে নিব এবং সাদা অংশটা আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফেটে নেব। আর ইলেকট্রিক বিটারের মাধ্যমে করে নিলে আরও সহজ হবে এবং কেকটা আরও স্পঞ্জি হবে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণের আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আমি একটু কম দিয়ে দিচ্ছি যেহেতু আমি মালাই অ্যাড করব, এজন্য আইসিং সুগারটা একটু কম নিয়েছি। তো ভালোভাবে আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ফোমি ভাব চলে আসে। তো আমি আইসিং সুগারটাও 2 বারে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখা কুসুমটা দিয়ে দিব এবং একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো যখনই মেশানো হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সেই সাথে এখানে অ্যাড করে দিব প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা ড্রাই লাগে না, ভালো লাগে। শুকনো উপকরণগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিব। চাইলে আপনারা লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু মালাই অ্যাড করব এজন্য আর আলাদা করে লিকুইড দুধ ব্যবহার করছি না। তো ব্যাটারটি হয়ে গেছে। আমি মোল্ডের মধ্যে হালকা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এবং একটি পাত্রে পানি দিয়ে নিচে স্ট্যান্ড বসিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিব। এখন আমি অন্য একটি পাত্রে 2 কাপ পরিমাণের দুধ নিয়ে জাল করে নিব। আর এদিকে 20 মিনিট পর আমার কেকটি হয়ে গেছে। আমি স্টিক দিয়ে চেক করে দেখেছি। আর এখন দুধটা যখন বলক চলে আসবে এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে জাল করে নিব এবং দুধটা টানিয়ে প্রায় হাফ কাপ মানে অর্ধেক পরিমাণ করে নিব। আর এখানে আমি 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে মালাইয়ের। তো খুব ভালোভাবে জাল করে নিয়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন। তো আমার মালাই হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। হালকা কুসুম থাকা অবস্থায় আমি মালাইটা কেকের মধ্যে দিয়ে দিব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে আমি এখন কেকের মধ্যে মালাইটা দিয়ে দিব। মালাইটা দেওয়ার পর অনেকটাই কেকের মাধ্যমে সোক করে নেবে। পরবর্তীতে যখন সোক করা হয়ে যাবে আমি খুব সাবধানে একটি প্লেটে কেকটা মোল্ড আউট করে নিয়েছি এবং বাকি মালাইগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এবং খেতেও খুবই মজা। আর উপরে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, একটু কিশমিশ দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।